সকাল থেকে তো বেশ মজা করেই আবির খেললাম। এখন বসেছি তত্ত্ব সাজাতে। তো ভাত টাত খাওয়া দাওয়ার পর এখন সবাই মিলে বসেছি তত্ত্ব সাজাতে বিয়ের আগের দিন। কি আর করবো বলো, দাদা তো একাই সব কিছু সাজাতে পারবে না, তাই বোনেদের অপেক্ষায় ছিল আর কি। তো আমরা আসার পর এগুলো এনে দিল আর কি। সকাল থেকে আনলে হয়তো সকাল থেকে সাজিয়ে নিতাম, কিন্তু আনতে ওর অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়ার পরই আর কি সাজাতে বসেছি আমি, দিদিরা, তারপর অনেকে রয়েছে, দাদার মাসি, মামিমা, মামিমার মেয়ে আর কি। যেহেতু বিয়ের আগের দিন মামার বাড়িতে আইবুড়ো ভাত খায়, তো সকলে এসছে দাদাকে খাওয়ানোর জন্য। আর কালকেও তো বিয়ে, তো সেই জন্য সকলে মিলে বসে দেখছে, আবার করে দিচ্ছে, মানে সাহায্য করে দিচ্ছে সবাই মিলে যেটুকু পারছি। কোনো দিন কারোর বিয়ে তত্ত্ব সাজায়নি, এই ফার্স্ট টাইম আর কি। তো যেটুকু হচ্ছে এখন, যেগুলো দরকারি আর কি, সাবান টাবান, ওগুলো আমি সাজাচ্ছি, আর দিদি সাজাচ্ছে কসমেটিক্সের জিনিসগুলো। আর শাড়িগুলোও সাজিয়েছি, তবে ওগুলো ভিডিও করা হয়নি। এই ভিডিওটা আমাকে দাদা করে দিচ্ছে, বুঝতে পারছো তো। মানে যাকে ভিডিওতে নিলে বকতো বা হয়তো ভিডিও করে দে বললে তো হয়েই গেল আর কি। এখন নিজের বিয়ের সাজাচ্ছি, তো সেই জন্য ভিডিও করে দিচ্ছে, সব ভিডিওতে ভালোভাবে তাকাচ্ছে আর কি, হাসছে, মনে এখন উড়ু উড়ু ভাব আর কি। তো যাই হোক, বেশ ভালোই হলো দাদা ভিডিওটা করে দিল বলে। আর দাদাদের উপরে সাজাচ্ছি আর কি। অনেকগুলোই সাজানো হয়ে গেছে, আর কিছু আর দেখছো তো, মানে ভাগ্নেগুলোও লেগে পড়েছে আর কি। মানে আমার দিদির ছেলে, দুই ছেলেতে সাহায্য করছে। আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও থাকলে কি হতো, সাহায্য তো কিছুই হতো না, উল্টে সব লণ্ডভণ্ড করে দিত আর কি। আর এদিকে সবাই মিলে সাজিয়েছি, দেখে নাও। আর সাজিয়ে গুজিয়ে না আমরা আবার যাবো রামপুরহাট আর কি। তো কালকের জন্য কিছু ফুল আনতে, কাল যেহেতু সাজবো, তো এখনও কোনো ফুল আনা হয়নি, সেই জন্যই। তো দিদি এখন এগুলো সব ট্রলিতে ভরে নিচ্ছে, যেহেতু অনেকটাই রাস্তা আর কি বৌদিদের বাড়ি, তো অতটা রাস্তা কেউ হাতে ধরে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই জন্যই যেটুকু আর কি আসছে ট্রলিতে ভরে নিচ্ছে। আর কিছু কিছু আছে যেগুলো বাইরে রেখে দিয়েছে আর কি, ওগুলো ঠিক আর কি নিয়ে নেওয়া হবে গাড়িতে, তারপর তখন ওখানে মানে বৌদিদের বাড়িতে নেমে তখন সবাই হাতে নিয়ে নেবে। এই যে রামপুরহাট চলে এসেছি আমি, আমার একটা দিদি আর একটা ভাই আর কি, পাড়ার সম্পর্কে। তো খুব ভয়ে ভয়ে গেছি ওর সাথে, আসলে ও কেমন গাড়ি চালায় জানতাম না, তবু ওকে নিয়ে গেলাম। কারণ আমি আমার ভাইকে নিয়ে গেলে কি হবে, ও একটা ফুলের দোকান থেকে একটা ফুলের দোকানে পা বাড়ালেই মানে বকতে লাগবে, বাবাও সেই সেম। আর দাদা আসতে পারবে না, ওর তো বাড়িতে কাজ রয়েছে, যে কালকে বিয়ে, যাই হোক। আর এই ফুলগুলো দেখো এতটা সুন্দর লাগছিল, দামটাও না অনেকটা কম বলছিল। কিছুদিন নয়, কিছু মাস আগে মামার বিয়ে হলো, তো মামার বিয়েতে না ওই সেম ফুলই 100 টাকা করে দাম বলছিল। আর দাদার বিয়েতে দেখছি ওই ব্যাঙ্গালোর গোলাপের দাম অনেকটাই কমেছে, 50-60 এরকম আর কি। তবে আমরা ব্যাঙ্গালোর গোলাপ নিইনি, যে আর কি দিনে যেহেতু লাগাবো সেরকমই কিছু ফুল নিয়েছি। তারপর বাড়ি এসে মেহেন্দি টেহেন্দি পরে নিয়েছি, আর সাথে আমার দিদির সাথে আমার ছেলের মারপিটও দেখিয়ে দিলাম আর কি। আর এখন এই যে এখানে তরকারি কাটা চলছে কালকের জন্য, কাল দিনের জন্য। আর দিদি এখানে ছাদনাতলায় আলপনা দিচ্ছে আর কি। তবে হ্যাঁ, ও না প্রজাপতি আঁকতে গিয়ে শুয়োপোকা এঁকে দিয়েছে, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি আর কি। আর সাথে আমার জেঠু আমাকে মাছ বেছে খাইয়েও দিয়েছে আর কি, খাইয়ে দেয়নি, সরি, মাছ বেছে দিয়েছে। তো অনেক মজা করে রাতে খাওয়া দাওয়াটা সেরে শুয়ে পড়েছিলাম। এখন হচ্ছে বিয়ের দিন সকাল, তো এখন দাদা ভাই, একটা দাদা মিলে কিছু আলোচনা চলছিল আর কি। আর এই যে এটাই হচ্ছে আমার সেই ভাই, যাকে নিয়ে কালকে রামপুরহাট গেছিলাম, মানে প্রাণটাকে হাতে নিয়ে আর কি। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি, বেশ ভালোভাবেই চালিয়ে বাইক, আর খুব মজা করতে করতে বাড়ি এসেছিলাম। তো যাই হোক, চলো ভিডিওটা এই অবধি, এরপর আসছে বিয়ের ভিডিও। আজকের মতো